নাম্বার 5টাও যদি আজকে স্টার্ট করা যায় সেটাও দেখবো। রাইট, তো পুরোপুরি আমরা স্লাইডে চলে যাই। দেখুন এখানে চ্যাপ্টার 4 সোশ্যাল ফার্মাসি। ওকে, তো দেখুন চ্যাপ্টার 4 সোশ্যাল ফার্মাসি একটু আপনাদের একটু দেখিয়ে দিই, যারা পরে ক্লাস করেননি বা ক্লাসটা এখানে দেখুন। আর এই চ্যাপ্টারটার মধ্যে যেটা রয়েছে যে মাইক্রোবায়োলজির পার্টস এবং মাইক্রো অর্গানিজম। ওকে, এবং সেই মাইক্রোঅর্গানিজম গুলো আমাদের বডিতে কি কি ডিজিজ তৈরি করছে, সেই ডিজিজ গুলো নেম এবং তাদের কজেটিক অর্গানিজম, তাদের সাইন সিমটমস এবং তাদের স্পেসিফিক ট্রিটমেন্ট। তো এই কটা মেনলি এই চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা করেছি, এবং আজ যেটা আজকেও করছি যে দেখুন যে পার্টগুলো বাকি রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করছি। এবং ইন্সপেকশনে দেখুন এবারে ব্যাপারটা আসি যে এখানে অলরেডি এই পার্টটা যেটা আমি স্কিপ করে যাচ্ছি সেটা অলরেডি আপনাদেরকে আমি পড়িয়েছিলাম। দেখুন এখানে কোন পার্টটা পড়িয়েছিলাম, এই দেখুন এপিডেমিক, পেন্ডেমিক, এন্ডেমিক। ওকে, এরপরে এখানে মোড অফ ট্রান্সমিশন এবং রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ কি রেসপিরেটরি ইনফেকশন আমাদের বডিতে কোন কোনগুলো হয় বা কোন কোন রোগের নাম এবং তাদের কজেটিভ অর্গানিজম, তাদের সাইন সিমটম এবং তাদের এপিডিমিওলজি। রাইট, তো আজকে দেখুন আফটার রেসপিরেটরি ইনফেকশন এখান থেকে যেটা আসছে যে স্টার্ট করছি দ্যাট ইজ ইন্টেস্টাইনাল ইনফেকশন। অর্থাৎ কি আমাদের বডিতে ইন্টেস্টাইন, ওকে, ইন্টেস্টাইনে কোন কোন ইনফেকশন হতে পারে ডিউ টু মাইক্রো অর্গানিজম, সেটা এখানে আলোচনা করা হবে। ব্যাপারটা বুঝুন যে আমাদের বডিতে যে ইন্টেস্টাইন রয়েছে, ইন্টেস্টাইনে মাইক্রো অর্গানিজমের জন্য কোন কোন ইনফেকশন হতে পারে, দ্যাট ইজ ইন্টেস্টাইনাল ইনফেকশন। তো যদি আপনারা বলেন যে ইন্টেস্টাইন বলতে গেলে এখান থেকে আসবেন, দিস ইজ দ্য মাউথ, মাউথের পর এখান থেকে আসছে ট্রাকিয়া, তার পর দিস ইজ দ্য পার্ট অফ স্টমাক, এবং এই যে দিস পার্ট অফ দিস ইজ দ্য পার্ট অফ দিস পার্ট ইজ ইন্টেস্টাইন। রাইট, সো ইন্টেস্টাইনে কোন কোন এখানে মেনলি রোগ হয় এবং রোগগুলো কি ডিউ টু ইনফেকশন, দ্যাট ইজ নোন অ্যাজ কি, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টেস্টাইনাল ইনফেকশন। রাইট, তো এবার ব্যাপারটা আসি ফার্স্ট disease due to the intestinal infection, that is amoebiasis. Okay, অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলে থাকি আমাশয় রোগ। তো আমাশয় রোগ এখানে দেখুন কার জন্য মেনলি হয়ে থাকে, যে অর্গানিজম যার জন্য এই যে আমাশয় রোগ বা অ্যামিবিয়াসিস হয়ে থাকে, দিস ইজ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, and this is one types of parasite. Okay, অর্থাৎ পরজীবী। পরজীবী আমরা কাদের বলবো, অবভিয়াসলি আপনারা 9-10 এ পড়েছেন, দ্যাট ইজ কি না কারোর উপরে নির্ভর করছে, পরের উপরে নির্ভর করছে, দিস ইজ পরজীবী। তো এবারে আসি দেখুন ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটম, এখানে কি কি আসছে, ক্লিনিক্যাল সাইন সিমটম অফ হোয়াট ইন্টেস্টাইনাল ইনফেকশন, কি কি আসছে দেখুন। আইডিয়া রোগে কি হয় না লুজ ফিসেস, অর্থাৎ পাতলা পায়খানা, যেটাকে বলা হয় পুপস। নেক্সট হচ্ছে কি প্রচুর পরিমাণে স্টোমাক পেন হতে শুরু করে দেয়, প্রচন্ড পরিমাণে পেটে পেন হতে শুরু দেয় এবং স্টোমাক ক্র্যাম্প হয়। ওকে, মেইনলি এই তিনটে সিমটমস কিন্তু আমরা দেখতে পাই ডিউ টু দা অ্যামিবিয়াসিস। রাইট, নেক্সট হচ্ছে দেখুন এপিডিমিওলজি। এপিডিমিওলজি মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে এপিডিমিওলজি যে পার্ট একটু, এই যে টার্মটা একটু আননোন টার্ম। অ্যাকচুয়ালি এপিডিমিওলজি তিনটে পার্টে আমরা ভাগ করি, এক হচ্ছে তিনটে পার্টে ভাগ করি। এক হচ্ছে কি কি আমরা ভাগ করব না এপিডেমিক, পেন্ডেমিক এন্ড এন্ডেমিক। ওকে, ধরুন ব্যাপারটা কি যে পেন্ডেমিক মানে কি, যে একটা কান্ট্রিতে আর সীমাবদ্ধ নেই, অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে চলে দিচ্ছে পেন্ডেমিক। ধরুন একটা স্পেসিফিক কান্ট্রির মধ্যে এটা ছড়িয়ে পড়েছে, দিস ইজ নোন অ্যাজ কি না এপিডেমিক। আর এন্ডেমিক বলতে গেলে কি না পার্টিকুলার একটা স্পেসিফিক রিজন, ফর এক্সাম্পল কি না মালদা রিজন, ফর এক্সাম্পল কি না উত্তর দিনাজপুর রিজন, ফর এক্সাম্পল কি নদিয়া রিজন, এটা ছড়িয়ে পড়েছে, দিস ইজ কি না এন্ডেমিক। রাইট, তো ঠিক এখানে এপিডেমিওলজি সেই পার্টটা বলা রয়েছে কি না এত থেকে এত পার্সেন্ট পিপল ইনফেক্টেড হয়েছে এবং সিক হচ্ছে এবং সিরিয়াসলি ইল হয়েছে আমাদের কি না অল ওভার ওয়ার্ল্ডে বা হতে পারে আমাদের স্পেসিফিক ইন্ডিয়াতে। ওকে, তো দিস ইজ এপিডেমিওলজি। নেক্সট হচ্ছে কি দেখুন তাহলে নাম্বার 1 আমরা কি পড়লাম যে ইন্টেস্টাইনাল ইনফেকশনে, দ্যাট ইজ কি না অ্যামিবিয়াসিস। এখানে কোন জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, অ্যামিবিয়াসিস কথার যে রোগটা সেটা হচ্ছে কি না আমাশয় রোগ। কার কারণে হয়, এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা কি না প্যারাসাইট, সাইন সিমটম এটা অত কোনো রাখার দরকার নেই, জাস্ট যেটুকু আমি মার্কিং করছি সেটুকুই আপনারা পড়বেন স্পেসিফিক্যালি। নেক্সট হচ্ছে দ্যাট ইজ ওয়ার্ম ইনফেকশন। ওয়ার্ম ইনফেকশন মানে কি, ধরুন আমরা যেগুলো জানি যে আমাদের মানে কৃমি, ফিতা কৃমি, বড় কৃমি, তো আমাদের নরমালি আমরা ক্লাস 9-10-11 পড়েও আসি যে কি না গোল কৃমি, ফিতা কৃমি। ওকে,
তো সেই ধরনের ক্রিমের জন্য যে ইনফেকশন হয়ে থাকে কি না ওয়ার্ম ইনফেকশন। তো ওয়ার্ম ইনফেকশন এখানে দেখুন পজিটিভ অর্গানিজম কি কি আছে। দেখুন পজিটিভ অর্গানিজম যেগুলো আমরা আসবো ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ম। কি কি ওয়ার্ম দেখুন এখানে অ্যাসক্যারিস লম্বিকয়েডিস, ওকে, ডিস্টিনিয়া সোলিয়াম, ওকে, দেখুন হাইমেনোপিস ন্যাপা, দিস ইজ দ্য নিউ নাম, ওকে, আপনারা এখন আগে ক্লাস 11 12 পড়েননি। তো মেইনলি এদের জন্য কিন্তু কি না ওয়ার্ম ইনফেকশন হয়। ওকে, ওয়ার্ম ইনফেকশন হতে গেলে কি নরমালি যে ড্রাগ আমরা ইউজ করে থাকি অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে, দেখুন বেশি পরিমাণে একটু মিষ্টি জাতীয় খাবার গেলে ওয়ার্ম ইনফেকশন হতে পারে। ওকে, তো এই ধরনের এবার ব্যাপারটা আসি যে ওয়ার্ম ইনফেকশন এই যে মেন কারণগুলো কি কি। দেখুন ফার্স্ট দেখুন কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড সারফেস, অর্থাৎ কি না কোনো বাচ্চা দেখবেন যে ইনফেক্টেড সারফেসে খেলা করছে, সেখান থেকে অর্থাৎ মাটিতে খেলা করছে, সেখানে দেখুন তার যদি ওয়ার্মে যদি ডিম পড়ে থাকে বা জাম থাকে সেখান থেকে কি বাচ্চা ইনফেক্ট হতে পারে, রাইট। তো সেই কারণের জন্য বাচ্চাকে আগের সময় ভ্যাকসিনেশন হতো যে বাচ্চাকে খালি মাটিতে খেতে দেওয়া উচিত নয়। This is one part. Secondly, দেখুন this is consuming infected food and water. যেটা আমরা খাচ্ছি, যে ওয়াটার খাচ্ছি বা ফুড খাচ্ছি, সেখান থেকে কিন্তু এই ধরনের ইনফেকশন হতে পারে, দিস ওয়ার্ম ইনফেকশন। এন্ড নেক্সট হচ্ছে কি ইমপ্রপার হাইজিন, অর্থাৎ কি না আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারটা ঠিকঠাক করে হাইজিন মেনটেন হচ্ছে না, অর্থাৎ কি না সেখানে কিছু কিছু খাবারটা তৈরি করার পরে সেখানে আমরা ঠিকঠাক করে ঢাকনা দিচ্ছি বা সামথিং, দিস ইজ ইমপ্রপার হাইজিন এন্ড ইনঅ্যাডিকুয়েট হ্যান্ড ওয়াশিং। ওকে, যখন আমরা কোনো কিছু খেতে বলবো অবভিয়াসলি কিছু লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাতটা ধোয়ার পরেই কিন্তু কোনো কিছু খাওয়া উচিত। তো দিস ইজ তো এই কারণের জন্য কি না মেনলি ওয়ার্ম ইনফেকশন হতে পারে। এবং ওয়ার্ম ইনফেকশন কোন কোন ওয়ার্ম এখানে অ্যাসকারিস, টিনিয়া এন্ড দেখুন ন্যাপা, এই তিনটে জিনিসের জন্য মেনলি দে আর দা কি পরজীবী। এখানে দেখুন ওয়ার্ম ইনফেকশন যদি কারোর হয়ে থাকে অর্থাৎ ইন্টেস্টাইনের এই যে পার্টটাতে যদি ইনফেকশন হয়ে থাকে সেখানে কি হবে না সেখানে কোন কোন সিমটমস হবে। ফার্স্টলি হচ্ছে ইন্টেস্টাইন পেন হবে অর্থাৎ অ্যাবডোমিনাল পেন, সেখানে দেখুন ডায়রিয়া, নশিয়া, মাথা ঘোরা, ভমিটিং, গ্যাস বা ব্লোটিং। ওকে, নেক্সট হচ্ছে কি না ফ্যাটিক, অর্থাৎ কি না আপনি অসুস্থ বোধ করবেন, দিস টাইপস অফ ফ্যাটিক এন্ড আনএক্সপ্লেইনড ওয়েট লস এন্ড অ্যাবডোমিনাল পেন এন্ড টেন্ডারনেস। ওকে, উঠতে পারবেন না, দিস টাইপস অফ সিমটমস। ওকে, তো এগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন, রাইট। এবারে আসি নেক্সট হচ্ছে দিস ইজ নাম্বার 3 অফ ইন্টেস্টিনাল ইনফেকশন, ফুড পয়জনিং, ওয়ান অফ দ্য কমন ইনফেকশন। আমরা কোথাও ঘুরতে গেলে কোথাও গেলে বাসি খাবার খেলে অবভিয়াসলি দেখতে পাই যে ফুড পয়জনিং হয়ে থাকে, অথবা বাড়িতে যে ফুড পয়জনিং হয়ে যায় ডিউ টু বাসি খাবার খেলে। তো এখানে কি ব্যাপারটা কি হচ্ছে দেখুন কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড ফুড অবভিয়াসলি ইটস এ কন্টামিনেটেড ফুড, অর্থাৎ কোনো কিছু